সময়টা ২০১৩ সাল। সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অংশ নিয়েছেন সিলেটের এক জনসভায়। হঠাৎ করেই তিনি দীপ্ত কণ্ঠে বলে উঠলেন, তারেক রহমান বীরের বেশেই দেশে ফিরবেন। দীর্ঘ এক যুগের বেশি সময় পর তার সেই বক্তব্যই বাস্তবে রূপ নিল। ১৭ বছরের প্রবাস জীবন শেষে ঠিকই দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে ছেলের এই প্রত্যাবর্তন আর দেখা হলো না মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। দেশে ফিরে সিলেট দিয়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন তারেক রহমান। রাজনৈতিকভাবে সিলেট বিএনপির জন্য একটি ঐতিহাসিক অঞ্চল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া উভয়ই এখান থেকেই নির্বাচনী প্রচারণার সূচনা করতেন। সেই ধারাবাহিকতায় এবার তারেক রহমানও সিলেটকেই বেছে নিয়েছেন। তার আগমনকে ঘিরে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ সহ পুরো সিলেট নগরীতে সৃষ্টি হয় ব্যাপক জনসমাগম। সবশেষ ২০০৫ সালে সিলেট সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ প্রায় ২ দশক পর দেশে ফিরেই তিনি প্রথমে যান হযরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজারে। পাশাপাশি তিনি জিয়ারত করেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানীর কবর। এরপর তারেক রহমান তার শ্বশুর বাড়িতে যান। তারপরই নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারম্যান। তবে আলিয়া মাদ্রাসা মাঠ, পরিচিত মঞ্চ, জনতার ঢল সবকিছু আগের মতো থাকলেও অনুপস্থিত ছিলেন খালেদা জিয়া। তার মৃত্যুর পর এটিই তারেক রহমানের প্রথম সিলেট সফর। সর্বশেষ ২০১৮ সালে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া সিলেট সফর করেছিলেন। ৭ বছরের ব্যবধানে এবার তারেক রহমান দলীয় নেতৃত্বের গুরুদায়িত্ব কাঁধে নিয়ে একই মাঠে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন। তারেক রহমানের এই প্রত্যাবর্তন এবং সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরুকে বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছেন দলীয় নেতারা।